মুখে কথা বলতে না দেওয়ার অভিযোগ, মাইক বন্ধ হতেই নীতি বৈঠক থেকে ওয়াকআউট মমতার। বৈঠক শুরুর ঘন্টা দুয়েকের মধ্যে ওয়াকআউট মমতার। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এদিন বৈঠকের শুরুর ঘন্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনার প্রসঙ্গ তুলে এদিন মমতা বিগত কয়েক বছরে বাংলাকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বঞ্চনা করা হচ্ছে দাবি করে তার বক্তব্য শুরু করেন। অভিযোগ, তখনই তাকে কথা বলতে না দিয়ে তার মুখের মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরেই মেজাজ হারিয়ে বৈঠক থেকে বেরিয়ে আসেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় একটি মাইকের ব্যবস্থা রাখেন তার নিরাপত্তায় নিযুক্ত দেহরক্ষীরা। সেই মাইক তুলে ধরে এরপর সাংবাদিকদের সামনে মমতা বলেন, আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুব অপমানজনক, আর কোনোদিনই বৈঠকে যাব না। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছুই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ। গত মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বারবার তৃণমূলের তরফে বাজেটের বিরোধিতা করা হয়। শনিবার নীতি আয়োগের বৈঠকেও উঠে আসে বাজেট বঞ্চনার কথা। মমতা বৈঠক থেকে বেরিয়ে আরো বলেন, বাজেটে বাংলার জন্য কিছু নেই, জিরো। বৈষম্য করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা কি সম্ভব? সকলের দিকে নজর দিতে হবে, এভাবে সরকার চলে না। 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে, এসব বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। মমতা এদিন অভিযোগ করে বলেন, এনডিএ শরিকদের বেশিক্ষণ বলতে সময় দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট, অসমের মুখ্যমন্ত্রীকে 15 মিনিট বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি এদিন তিনি ফের একবার প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবি জানান সংবাদ মাধ্যমের সামনে। তার বক্তব্য, নীতি আয়োগের সেই অর্থে নীতি লাগু করার আর্থিক ক্ষমতা নেই, যা যোজনা কমিশনের ছিল। উল্লেখ্য, শনিবার সকাল 10টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠক শুরু হয়। কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বিরোধী ইন্ডিয়া জোটের 7 রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠক বয়কট করেছিল আগেই। তবে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেন বলেই তিনি জানিয়েছেন। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।